ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার এমন এক কালামুল্লাহ জমিনের মধ্যে নাজিল করিয়ার, এমন এক কিতাবুল্লাহ আপনার উপরে নাজিল করিয়ার, এমন এক কালামুল্লাহ আপনার উপরে অবতীর্ণ করিয়া দিয়ার যে কিতাবের মধ্যে কোনো রায় পরিমাণ শক নাই, রায় পরিমাণ কোনো সন্দেহ নাই, রায় পরিমাণ কোনো ভুল নাই, রায় পরিমাণ কোনো শক নাই, রায় পরিমাণ কোনো সন্দেহ নাই। একদম নিঃসন্দেহে যদি কোনো উম্মতে দুনিয়ার জমিন অথবা পৃথিবীর কোনো জাতি ধর্ম বর্ণর মানুষে নিয়া কালামুল্লাহ দিয়া যদি তার জীবন ওখান রঙিন বানায়, এই মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইব। আর কিয়ামতের ময়দান আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর জমিনের ভাই হাজারো কিতাব অকল আছে, গোটা পৃথিবীর জমিন হাজারো বই অকল দুনিয়ার মানুষে লেখে, মগর প্রত্যেকটা বই লেখা শেষ হওয়ার বাদে ভূমিকার মধ্যে মানুষে লেখিয়া দিলেও আমার শ্রোতা অকল আমার বই ওখান পড়তে গিয়া যদি বইয়ের মধ্যে রায় পরিমাণ কোনো ভুল পাও, রায় পরিমাণ যদি কোনো সন্দেহ হয়, আমার কমার দৃষ্টিতে দেখিয়া আমার ভুল ওখান সংশোধন করার সুযোগ দিও। হও ঠিক কিনা? কিন্তু আল্লাহ বিশাল এক কালামুল্লাহ ৬৬৬৬ আয়াত বিশিষ্ট আল্লাহ এক কালামুল্লাহ জমিনের মধ্যে নাজিল করলা রে ভাই। ১১৪ সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ১১৩ সূরার শুরুয়াত আল্লাহ বিসমিল্লাহ দিলা। ১০ নম্বর পারার সূরাতুত তাওবার শুরুয়াত আল্লাহ বিসমিল্লাহ দিলা না। কুরআনুল কারীমের সূরাতুন নামলের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ও জায়গার মধ্যে আরেকবার বিসমিল্লাহ দিয়া আল্লাহ গোটা ১১৪ বিসমিল্লাহ পুরা করছেন। সুবহানাল্লাহ। এত বড় মহান কালামুল্লাহ, এত বড় কিতাবুল্লাহ আল্লাহ জমিনের মধ্যে নাজিল করিয়া বিশ্ব নবীরে ফরমান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কালামুল্লাহর শুরুয়াতের মধ্যে আমি একদম তোমারে লিপিবদ্ধ করিয়া দিয়ার, সব জিনিসের সমাধান দিয়া দিয়ার। এই কিতাবের মধ্যে রায় পরিমাণ কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে রায় পরিমাণ কোনো শক নাই, সন্দেহ নাই। নিঃসন্দেহে পৃথিবীর যে কোনো মানুষে যদি কানা আমল করিলায়, এগুলো দুনিয়াও পরিবর্তন হইব, আখিরাতের জিন্দেগি পরিবর্তন হইয়া এই মানুষ জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর কালামের সূরাতুল বাকারা যদি কোনো মুসলমানের ঘর রোজানা একবার তিলাওয়াত করা হয়, অর্থাৎ আলিফ লাম মিম তাকি লইয়া, আলিফ লাম মিম তাকি শুরু করিয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কোন মুসলমান ফ্যামিলির মধ্যে যদি সূরাতুল বাকারা মাগরিবের বাদে অথবা এশা বাদে যদি তিলাওয়াত করা হয়, বিশ্ব নবী ফরমায় এই ফ্যামিলির মানুষরে দুনিয়ার কোনো জিন্নাতে, দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো জাদু টুনা মোল্লায়, দুনিয়ার কোনো কুকা পণ্ডিত মোল্লায়, দুনিয়ার কোনো তান্ত্রিক মোল্লায় এই ফ্যামিলির মানুষের ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ, বিশ্ব নবী চ্যালেঞ্জ দেন, যদি কোনো মুসলমানের ঘর রোজানা একবার সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তিলাওয়াত করা হয়, দুনিয়ার সব জাদু টুনা মোল্লায়, দুনিয়ার সারা কুকা পণ্ডিত মোল্লায়, দুনিয়ার সারা তান্ত্রিক মোল্লায়, দুনিয়ার যত বড় জিন্নাত, দুনিয়ার যত বড় শয়তান তা হোক না কেন, এই ফ্যামিলির ফর্নেওয়ালা হুন্নেওয়ালা মানুষের রাই পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। আমরা ভাই তিলাওয়াত হয়নি, আমরা যেদিন নাতে তাই তিলাওয়াত হয়নি, তিলাওয়াত নাই। আমরা জমানার তিলাওয়াত আছে, এখন মোবাইল, ফ্রি ফায়ার, পাবজি, ক্যারেম বোর্ড, লুডু, অনলাইন মার্কেটিং এই সমস্ত নিয়ে ব্যস্ত, তিলাওয়াত আছে, তিলাওয়াত নাই। শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখন দেওয়াই, মানুষের ঘর দুইটা কারণে কোনোদিন অভাব অনটন হরিয়া যায় না, আর কোনোদিন বেমার আজার পর্যন্ত সারিয়া যাইত না। এক নম্বর কারণ, যে মুসলমানের ঘর ডেইলি রোজানা তিলাওয়াত আওয়াজ দিয়া হইতো না, অর্থাৎ অতটুকু আওয়াজ দিয়া আপনার ঘর যদি 4 রুম 8 রুম অথবা এক কিয়ারি যদি আপনার বাড়ি থাকে,
আপনি গরর কামরার মধ্যে বইয়া যদি তিলাওয়াত করেন বাড়ির আশপাশ পর্যন্ত আপনার গরর আওয়াজ পর্যন্ত যাইতো এতটুকু আওয়াজ দিয়া যে মুসলমানের গরর তিলাওয়াত হইতো না এই মুসলমানের ঘর থেকে কোনোদিন বেমার হরিয়া যাইত নাই আর অভাবনটন কোনোদিন হরিয়া যাইত নাই নাউযুবিল্লাহ আমার বাড়ির তো অভাব কম না বেশি মাতুই না কম না বেশি বেটা মাতার গাম ভাত ফলে আর দুই ঘরে আর বাপিয়ে তিলাওয়াত তুই হারি মোবাইল লইয়া ব্যস্ত এর লাগে এখন কুর গরত বরকত নাই এখন কুর গোরাইন তো আয় নাই অথচ আইসটা কিয়া 20 বছর আগে আমার যেটা মাছ আসিন আসলাম মুরব্বী এরা মাগরিবর নামাজ পড়িয়া তসবি লইয়া বইতা মুসল্লা আর হইতা হইনা বেটি গো 1 কাপ চা দেও আর নাতিনো শাহ কিন্তু জমাইয়া লইয়া হইতা সূরা ফাতিহা তাই তিলাওয়াত করো দিলদাল পর্যন্ত তিলাওয়াত করো আমি দাঁড়ো বইয়া শুনিওলা নানি আর এখন কুর বেটিয়ে মাগরিবর আজান হইল নমাজ পড়লি কি না পড়লি মোবাইলের ডাটা অন করলো হোয়াটসঅ্যাপ চেক করিয়া দেখলো কি গিয়ে কইছে হাই আর তাই অন্তাকে হইতো বলো আমার জামাই বলা নানি এর লাগে এখন করি বেটাই তোর রুজির বরকত নাই মাথার গাম ফাত ফলাইয়া বাইরে রুজি করে বেঙ্গলোর চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ কুয়েত দুবাই আসাম নাগাল্যান্ড প্রত্যেকটা স্টেটও যে যেন সুযোগ পায় মাথার গাম ফাত ফলাইয়া রুজি করে বান্ডিল বান্ডিল টেহা গরো আনে মগর বরকত নাই মাত বাস্তব না রং রাইট না রং এখানে হো গরো ঠিক নাই আর গরোর সালামি যে গুই গুফতা সালামি যে গু আসতে হইও বাদে বাদ তুমি যেন ভাইতাই না আমার অসুবিধা হ্যাঁ এর লাগিয়া গরর বেটিন তিলাওয়াত করনেওয়ালা বানাই গরর বেটিন তোরে তিলাওয়াত করনেওয়ালা বানাই হরুতা তিলাওয়াত করনেওয়ালা বানাই বেমারও হরব অভাবও হরব ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে গরন মুসলমানে সূরা বাকারা তিলাওয়াত করে ই গরা যদি শয়তান থাকে শয়তানে সূরাতুল বাকারার আওয়াজ হওয়ার লগে লগে আপনার বায়ু সারি সারি পাগলের মতো দৌড়াইয়া যায় এই বাড়ির চতুর্সীমা জীবনে ঢুকে না সুবহানাল্লাহ এর লাগে সূরা বাকারা কুরআনে কারীম তিলাওয়াত আমরা নাই অর্থাৎ আমার মূল উদ্দেশ্য আমরা গরো তিলাওয়াত করতাম আমার বাবরিন তোরে তিলাওয়াত শিখাইতাম বনিতে তিলাওয়াত জানেন না আর তিলাওয়াত যদি সহি শুদ্ধ হয় না যে কোনো মুফতিরে যে কোনো আত্মা আলিমের অধিকার করবা নামাজ ফাঁসি হয়ে যাব গিয়া তিলাওয়াত যদি লেখনে জলি হয় তো এই মানুষের নামাজ কোনোদিন শুদ্ধ হয় না নামাজ ফাঁসি হয়ে যায় মাত ক্লিয়ার বুঝা জাননি ভাই এলাকিনো যত যুবক আছো রিকোয়েস্ট আমার তরফ থাকিয়া তিলাওয়াত শিখো মোবাইলের সময় কম দাও আল্লাহর কালামরে সময় দাও মোবাইলের সময় কম দাও আল্লাহর কালামরে সময় দাও দুনিয়ার সম্মানী হইবাই আখিরাতের জান্নাতের মেহমান হইবাই ডিসাইড আপনার কোন সাইড আপনি লইতা কোন সাইড না আপনার মধ্যে কুরআনের লগে মায়া লাগাই কুরআনের লগে বন্ধুত্ব লাগাই ইনশাআল্লাহ আমরা কুরআনের লগে যদি বন্ধুত্ব লাগাই দুনিয়া তো দামি হইমু আখিরাতের ময়দানে আমরা সম্মানী হইমু ইনশাআল্লাহ ফারমু তো ভাই ফারমু হয় তিলাওয়াত করিও 2 নম্বর সূরাতুল বাকারার ফজিলত বয়ান করেন বিশ্ব নবী সূরাতুল বাকারার মধ্যে আর দুইটা টুকরাতে একটা হইয়া তাহলে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ও আয়াতুল কুরআন আর রব্বানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি কিলয়া লাস্ট পর্যন্ত যে মুসলমানের রোজানা একবার তিলাওয়াত করব 3 দিন পর্যন্ত শয়তান এই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না আল্লাহর নাফরমান জিন্নাত হলো প্রবেশ করতে পারেন না সুবহানাল্লাহ কতটুকু ফজিলত ও মাদ্রাসার ওয়াজও আমরা বাত যেখানে কালাম হিকানি হয় যেখানে কিতা হিকানি হয় কালাম হিকানি হয় ওখানের জলসাত আমরা বাত আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়িয়া গরর ভিতরে সূরাতুল বাকারা তিলাওয়াত করাত লাগায় সঙ্গে সঙ্গে তান গরর মধ্যে বান্দারে ভাই একটা জিনিস গুড়া সোয়ারি গুড়া একটা বড় লাফালাফি আর ফাল্লাফাল্লি করে তাই জমিনের মধ্যে তিলাওয়াত বন্ধ করিলাই আবার যখন তিলাওয়াত শুরু করেন আবার গুড়ায় লাফালাফি আর ফাল্লাফাল্লি করে এইভাবে একবার দুইবার তিনবার দেখিয়া হযরত উসাইদে ফরমায় আমার কুলোর মধ্যে আমার শিশু সন্তান সাহিত্য আসলো দেখলাম যদি আর গুলায় জমিনের মধ্যে ফাল্লায় তাহলে আমার সন্তানের হয়তো ক্ষতি করি লাইব ভাই এর লাগিয়া গরের মধ্যে তিলাওয়াত বন্ধ করিয়া গড় থাকি বারোয়া উঠানোর মধ্যে যায় গিয়া আসমানের দিকে তাকায় দেখুন মেঘাচ্ছন্নর মতো আকাশের তারকা মণ্ডলী যাকে যাকে আয়াতান বাড়ির মধ্যে ঘোরাফেরা করে
ফজরের নামাজও গিয়া বিশ্ব নবীর খেদমত হাজির হইন, ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গত রাত্রিতে আমার লগে এমন একটা আচানক ঘটনা ঘটিছে, যতক্ষণ পর্যন্ত আপনি সমাধান দিছেন না অত সময় পর্যন্ত আমি শান্তি পাইয়ার না। বিশ্ব নবী ফরমাইন দেউসাই, কি এমন আচানক ঘটনা তোমার লগে সংঘটিত হইল? হযরত উসাইদে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল বাকারা যখন আমি তিলাওয়াত করাত লাগলাম, দেখলাম আমার গরুর গুড়াটা বড় জবর লাফালাফি করে, তিলাওয়াত বন্ধ করলে লাফালাফি বন্ধ করে, এইভাবে একবার দুইবার 3 নম্বর বার ডরাই আমি তিলাওয়াত বন্ধ করলাম। ঘর থেকে বারইয়া যখন উঠানোর দিকে তাকাই, উঠানো গিয়া যখন আসমানোর দিকে তাকাই, দেখি আকাশের তারকাগুলা আমার বাড়ির সামনে আইয়া ঘুরাফিরা করে। বিশ্ব নবী ফরমান উসাইদ, তুমি যদি সারাটা রাতে তোমার ঘরের মধ্যে তিলাওয়াত করতাই, তাহলে এই তিলাওয়াত সারাটা রাত শুনবার লাগি আল্লাহ রহমতের ফেরেশতা হল তোমার বাড়িতে ফাটাইয়া দিছন। ফজর পর্যন্ত যদি তুমি তিলাওয়াত করিয়া যাইতাই, রহমতের ফেরেশতা তোমার বাড়ির সামনে আইয়া তিলাওয়াত শুনিয়া গেলাওনে, আর ফজর পর্যন্ত এরা তোমার বাড়ির সামনে থাকলাওনে। আমার সমস্ত সাহাবায়ে কেরাম হলে ফেরেশতা হলর জমাত দেখিয়া এরা মন বরিয়া ফেরেশতা হল দেখলাওনে। সুবহানাল্লাহ, পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নুইরাল কমর লা ইউমকিনুস সানাউ কামা ক্বালা হাক্কুহু বাদাল খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুরআনুল কারীম মানে কিতাব, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাত্রিবেলা যখন তার হুজরা মুবারকের মধ্যে তিলাওয়াত করতা, গোটা মক্কাতুল মুকাররমার মুনাফিক আর বেঈমান হলে বিশ্ব নবীর বিরোধিতা করতা। ওগর বিশ্ব নবী যখন রাত্রিবেলা ঘরের মধ্যে নামাজের মুসল্লাত তিলাওয়াত করতা রে ভাই, মক্কার বড় বড় বেঈমান মুরতাদ হলে গিয়া নবীজির হুজরা মুবারকের দ্বারখানো দাঁড়াইয়া সারাটা রাত নবীজির তিলাওয়াত শুনতা। সুবহানাল্লাহ। সবে ইসলামের বিরোধিতা করতা, বিশ্ব নবীর বিরোধিতা করতা। মগর বিশ্ব নবী যে যখন হুজরা মুবারকের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে নবী গিয়ে যখন নামাজের মুসল্লার মধ্যে তিলাওয়াত করতা রে ভাই, মক্কার বড় বড় শয়তান হল উতবা, সাইবা, আবু জেহেল, আবু লহবের মতো মুনাফিক হলে আয়া সারাটা রাত বিশ্ব নবীর তিলাওয়াত শুনিয়া যাইতা। সুবহানাল্লাহ। নবীজির তিলাওয়াত শুনার ভাগল
মক্কার বড় বড় কবি হলাইয়া ফেন ও আব্দুল্লাহ ফা মুহাম্মদ তোমারে খয়ার তুমি যে কালামুল্লাহ জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যাও ইটা কবিতা তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই যদি এক টুকরা তোমার কবিতার টুকরা যদি আমরা রাতখানো তুলিয়া দিতাই আমরাও তোমার লাহান খরা শুরু করলাম মনে নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার বড় বড় কবি হকলে তোমার তিলাওয়াত শুনিয়া তোমার প্রতি আকৃষ্ট হইয়া যখন এই কথা কান্তা হইলিস আমি আল্লাহ তোমারে হইয়ার এরা রাতর মধ্যে লম্বা কোনো আয়াত তুমি তুলিয়া দিও না আল্লাহর কালামুল্লাহর মধ্যে সবচাইতে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ও আয়াতর টুকরাগুলা আপনি তুলিয়া দেখুন যদি ও আয়াতর টুকরাগুলা তুলিয়া দিয়া গোটা মক্কার কবি হকলে আপনি চ্যালেঞ্জ দিবা এক সপ্তাহ আপনি সময় দিয়া দিবা ফারলে তারা ওগুর আগে কিতা হইতো বাদে কিতা হইতো ওগুর মাঝখানো কিতা হইতো ফারলে জোড়া লাগাইয়া আনিয়া আপনার সামনে তুলিয়া দিত সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার সব বেঈমান হল বড় বড় কবি হল কবি বুঝেন তো যারা কবিতা লেখে আইয়া নবীজির লগে চ্যালেঞ্জ দিল তুমি যেটা পড়ো ইটা কবিতা তো জীবনে দেখছি না আমরাও তো কত কবি বানাই এক টুকরা কবিতার আয়াত দেখো না ও আল্লাহ কইলা দেও ইন্না আ'তাইনাকাল কাউসার ও তোমার আর চ্যালেঞ্জ দেও এক সপ্তাহ সময় দাও যে দুনিয়ার যত কবি হল আছেন সব জমিয়া ফাললে আয়াতর বাদে কিতা হইতো আয়াতর আগে কিতা হইতো আয়াতর মাঝে কিতা হইতো আয়াত লইয়া গেলা এক সপ্তাহ মেহনত করিয়া যখন তারা পারলা না বিশ্ব নবীর দ্বারস্থ হইয়া তারার মাতারে বিশ্ব নবীজির সামনে ঝুঁকাইয়া পড়বেন ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লাইসা হাযা কালামুল বাশার আপনি যে কবিতার টুকরা আপনি যে আয়াতের টুকরা আমাদের হাতের মধ্যে তুলিয়া দিছ এটা দুনিয়ার কোনো মানুষের ভাষা নাই নিশ্চয় উপর থেকে উপরওয়ালা দেনওয়ালা কোনো ভাষা হইতে পারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুন জলিল ও আরবর কবি হল আরবর মুনাফিক হল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো কিছু কইতাম পারি না তিলাওয়াত করতাম পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেরিত ফেরেশতা জিব্রাইল আমার কাছে লইয়া আইছেন না আর জিব্রাইল আমি ততক্ষণ পর্যন্ত আমার সামনে হাজির হইন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিব্রাইলে পাঠাইছেন না সুবহানাল্লাহ এত মজা এত তিলাওয়াত এত মজা দুনিয়ার অন্য কিচ্ছুতে তো মজা নাই রে ভাই আরে যুব সমাজ হল দুনিয়ার কত গান শুনলায় কত মজার মজার গান হল জমিনে শুনলায় একদিন শুনলে বুড়া লাগে 2 দিন শুনলে বুড়া লাগি যায় 3 দিন শুনলে মজা একদম উঠিয়া যায় গিয়া মোগল আইস তাকিয়া 1450 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের মুসল্লার মধ্যে সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করিয়া গেছলা আই জবতি এলাকার ইমাম সাহেব মসজিদের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা দিয়া নামাজ পড়িয়া যায় কিয়ামত পর্যন্ত পড়িয়া যাইবা মগর জীবনে কোনোদিন বুড়া লাগতো না সুবহানাল্লাহ আল্লাহ এত মজা কালামুল্লাহর মধ্যে দিলার ওয়াই বিশ্ব নবী যখন তিলাওয়াত করেন দেওয়াই মক্কার বড় বড় বেঈমান হল দ্বারস্থ হইয়া গিয়া বিশ্ব নবীর হুজরা মুবারকর বের মধ্যে খান লাগায় আর সারাটা রাত ঠান্ডার মধ্যে মশার খামর খাইয়া গরমের মধ্যে মশার খামর খাইয়া বিশ্ব নবীর জবান মুবারক থেকে কালামুল্লাহ তিলাওয়াত শুনেন সুবহানাল্লাহ কত মজা যেই নাজিল করলা যার উপরে নাজিল করলা এই তিলাওয়াত কথা এর চাইতে মজার সুর আর হইতে পারেনি ভাই বলেন আর হইতে পারে বিশ্ব নবী ফরমায় আমার কালামুল্লাহ যে হাফিজ হয় আমার কালামুল্লাহর কারি যে জমিনের মধ্যে হইবা কিয়ামতের দিন আল্লাহ এদেরকে অনুসরণ করিয়া কইবা যাও তোমরা তোমাদের জবান থেকে কালামুল্লাহ তিলাওয়াত করো
এক আয়াত তিলাওয়াত করো তোমরা উপরে দিয়ে উঠো, এক আয়াত তিলাওয়াত করো উপরে দিয়ে উঠিতে থাকো। যতখান আয়াত তোমরা জমিন তিলাওয়াত করবাই অত তালা বিশিষ্ট তোমরা জান্নাতের মালিক হইবাই। সুবহানাল্লাহ। এর লাগে আমরা আওলাদ রে কারি বানাইতাম, তিলাওয়াত করে না। তাফসীরে ইবনে কাসির লেখরা কারি মনে করেন আস্তা কোরআন শরীফ আপনি কারিয়ে না পড়তেই গান নাই, মনে করেন আপনি সূরা ফাতিহা তাকিয়া আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন, সূরা ফাতিহা তাকিয়া জিলজাল পর্যন্ত সহি শুদ্ধ করিয়া জানেন, অতখান পর্যন্ত আপনি ডেইলি তিলাওয়াত করতা, তখন আপনার কালামুল্লাহর লগে সম্পর্ক হইব। আর এই কালামুল্লাহ আপনারে কিয়ামতের দিন আল্লাহ অতখান অর্ডার করবা, যতখান তুমি তিলাওয়াত জানো অত আয়াত বিশিষ্ট জান্নাতের মালিক তুমি হইবা। জোরে কও সুবহানাল্লাহ। আমার দুস্থ হন, আমার বুজুর্গ হন, শুধু এখানে শেষ নয়। বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে এমন এক জায়গার মধ্যে তুমি যাইবা, দুনিয়ার কোনো বন্ধু তোমার খাজু আইতো নাই, দুনিয়ার কোনো বান্ধবী খাজু আইতো নাই, তোমার মায় কিয়ামতের মাঠে তোমার পরিচয় দিতা নাই, তোমার বাবায় তোমার কিয়ামতের মাঠের মধ্যে পরিচয় দিতা নাই। যদি আল্লাহর কালামুল্লাহর লগে সম্পর্ক লাগাও, ও কালামুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে গিয়া কইবা আল্লাহ এই বন্দারে আপনি অতক্ষণ পর্যন্ত এই বন্দার লোক আমরা ছাড়িয়ে যেতাম নাই, যতক্ষণ পর্যন্ত এই বন্দারে জান্নাত দিছ না। সুবহানাল্লাহ। আরে ভাই কালামুল্লাহর লগে সম্পর্ক লাগাও। দুনিয়ার যত বন্ধু আছেন এটা হইলা স্বার্থর বন্ধু হল। তোমার মা কিয়ামতের দিন তোমার লোকে নিমক হারামি করবা, তোমার বাবা কিয়ামতের ময়দানে নিমক হারামি করবা। একটা সামান্য নেকির লাগি যখন তুমি আটকিবাই, সামান্য নেকির লাগি যখন জমিন আটকিবাই, তোমার মায় পর্যন্ত তোমারে পরিচয় দিত নাই। নাউযুবিল্লাহ। অথচ আজ আমরা কালামুল্লাহর সম্পর্ক তৈয়া, আল্লাহর নবীর মহব্বত তৈয়া, আল্লাহর কালামের মহব্বত তৈয়া, দুনিয়ার মহব্বতের মধ্যে হাবুডুবু খাইয়া আল্লাহর রসুলের শরীয়ত ফাউরিলাম, আল্লাহর লোকের মহব্বত ফাউরিলাম। আর আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত করে আপনি জানাইয়া দেখুয়া, তারা যদি দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার বালাখানার মহব্বত ফরিয়া, দুনিয়ার নারী জাতির মহব্বত ফরিয়া, আমি আল্লাহরে যদি ওরা জমিনের মধ্যে ধোঁকা দিলায়, আমি আল্লাহরে যদি ওরা জমিনের মধ্যে ফাউরিলায়, আমি আল্লাহ হইয়া দিয়ার এই দুনিয়া বড় স্বার্থ, বড় নিমক হারামর জায়গা। এই দুনিয়া একদিন তারে ধোঁকা দিব। হও ঠিক কিনা? দুনিয়া ধোঁকা দেন না যে বাপে বাপুয়ার লগে তো মেহনত করিয়া বিল্ডিং বানাইয়া গেল, টেকা বানাইয়া গেল, পয়সা বানাইয়া গেল, ব্যাংকের মধ্যে হাজার হাজার টাকা ফুয়ার লগে রাখিয়া গেল রে ভাই। ও বাপ কবরের ভিতরে যখন একাকিত্ব জীবন যাপন করেন, মগর ফুয়ারে জমিনও মানুষ না বানাইয়া যাওয়ার কারণে এই ফুয়ায় জমিনও সুদ খায়, মদ খায়, গাঞ্জা খায়। আর এই গুণাগুলা আল্লাহ তার বাপর কবরের মধ্যে দেওয়ার পরে তার বাপর কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দেন। নাউযুবিল্লাহ। দুনিয়া ধোঁকা দে, দুনিয়া কেউর নাই, যতজন কেন আসি। কবি বলেন দুনিয়া মুসাফির খানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়ায় কেন একদম কোন স্থায়ী জায়গা রে ভাই। এই দুনিয়া কোনো মানুষের লাগে চিরস্থায়ী নাই। দুনিয়ার লগে যত মহব্বত লাগাও, যত ভালোবাসা লাগাও, হঠাৎ মালাকুল মউতে যখন তোমার আমার মতো মানুষের লগে মুলাকাত করবা, আমার টেকার জায়গা টেকা ফেলাই থাকবো, বাড়ির জায়গা বাড়ি ফেলাই থাকবো, দুনিয়ার সব ধন দৌলত গুলা জায়গা মতো ফেলাই থাকবো। মগর আমি দুনিয়ার বিনা পকেটওয়ালা, বিনা বুতামওয়ালা, খালি হাতে দুনিয়ার থেকে যাইতে লাগবো। হও ঠিক কিনা? আর যদি আল্লাহর লগে মহব্বত লাগাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যদি জমিনের মধ্যে মহব্বত লাগাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে যখন তুমি আমার লগে মহব্বত লাগাইয়া জমিন থেকে যাইবাই, কিয়ামতের দিন তুমি আমার লগে জান্নাতে যাইবাই। হো সুবহানাল্লাহ। বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দুস্থ হল, বুজুর্গ হল, এর লাগিয়া দুনিয়ার প্রতি মহব্বত হইতো না, আখিরাতের প্রতি মহব্বত হইতো। আওয়াজ দিয়া হো
বাহলুল ফাগল নাম শুনছিলানি? বাহলুল ফাগল নাম শুনছনি? বেটার জীবন খালি খবর ঘুমাইত। বাদশাহ হারুন রশিদর জমানাত বেটা খবর উতি রয়ে গিয়া খবর কুতে আর ঘুমায়। বাদশাহ হারুন রশিদে আসর নমাজ পড়িয়া বারো ইয়া কোনোবা ও ভাগল বেটা তোর লাখান বেউকুফ আর কোনো গুয়া সৈন্যি দুনিয়া তত সুন্দর বাড়ি তুইয়া কত সুন্দর বালাখানা তুইয়া তুই নো ঘুমাস কেনে? বাহলুলে জবাব দিল, ও বাদশাহ জাহাপনা, আমি বেয়া কল না আপনি বেয়া কল? আমি ভাগল না আপনি ভাগল? বাদশাহ হলে দেখ দেখোস বলে হই আর উঠতো ও হইল কিলা বলে আপনি যে বিল্ডিং তখন যে বালাখানাত তখন ইখান চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলে ক্ষণস্থায়ী। আর আমি যে খবর ঘুমাইটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলে চিরস্থায়ী। বলে তে পাগল হন চাই? আপনি পাগল না আমি পাগল? অর্থাৎ আমি আমার চিরস্থায়ী জিন্দেগিত একাকিত্ব জীবনযাপন করার অভ্যাস সরিয়ার, যে আমার খাইল মানুষ থইয়া যাইব গিয়া একলা রোয়ার অভ্যাস সরিয়ার। আর আপনি দেখান লইয়া বেঠা গিয়ার হুটানি খতরা, অহংকারী আর তকব্বরি খতরা, ই কারণ জায়গাত রইবার আপনার মানুষে ওলা আমার লাগান একলা থইয়া যাইব গিয়া। এলাকি হিকানোর প্রতি মায়া ছাড়াও কুয়া, ওখানোর প্রতি মায়া লাগা কুয়া। ও আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার যুবক যুবতী হল, দুনিয়ার মহব্বতর বান্দা বান্দি হল, তোমরা দুনিয়ার মহব্বতর মধ্যে ফরিয়া, দুনিয়ার লোভ লালসার মহব্বতর মধ্যে ফরিয়া আমি আল্লাহরে যদি তোমরা জমিনের মধ্যে ধোঁকা দিলাও, ও দুনিয়া একদিন তোমাদেরকে ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। কবি বলেন, সবকো আপনা করকে দেখে হা রব को अपना करके देख, जिक्र दुनिया करके देखे हा जिक्र खुदा करके देख। ও দুনিয়ার যুবক যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, তোমাদেরকে হইয়ার দুনিয়ার সব মানুষের আপন বানাইয়া তুমি দেখলাই। যতদিন তোমার পকেটও টেকা আছে বন্ধুর বাব হইতো নাই, বান্ধবীর বাপ জমিন খান হইতো নাই রে ভাই। এর লাগি দুনিয়ার সব মানুষের তোমার আপন বানাইয়া দেখলাই। একটাবার আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া জমিনের মধ্যে দেখো, রাত্রে 2:30 2টায় হাজারো মুসিবতের মধ্যে ফরিয়া যদি আল্লাহরে ডাক দিলাও, ই আল্লাহ তোমার ডাকর লগে লগে তোমারে সারা দিয়া তোমার মুসিবত থাকি তোমারে উদ্ধার করবো। সুবহানাল্লাহ। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম, দুনিয়ার ইতিহাসের মধ্যে নবী ইউনূসের মতো বিপদ অন্য কোনো মানুষের আজ পর্যন্ত হইছে না রে ভাই, আর কিয়ামত পর্যন্ত হইতো না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের প্রতি নিজের কওমের উপরে গুসা করিয়া দিনের দাওয়াত বাদ দিয়া নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরতে আপনার সাগর ফারনিত লাগি গেলা গিয়া নৌকার উপরে যখন ফাউরা হয়, ওই সময় এলান করা হয় খাইবি আওয়াজ, ও নৌকার মাঝি ভাই তোমারে কইয়ার তোমার নৌকার ভিতরে আমার হুকুম অমান্য করি একজন গোলাম উঠি গেছে, নৌকা তুমি ছাড়িয়া দিও না, নতুবা তোমার নৌকা বিপদগ্রস্ত হইব। নাউযুবিল্লাহ। নৌকার মাঝি ভাই নৌকা ছাড়িয়ে দিল রে ভাই। নৌকা ছাড়ার লগে লগে মাছ দরিয়াত যাওয়ার লগে লগে আল্লাহ সাগরের মধ্যে এমন ঢেউ আর এমন ঢেউ দিয়া দিলা, নবী ইউনূস আলাইহিস সালাম নৌকা তাকে সাগরের মধ্যে ফরিয়া যায়। আল্লাহ বিশাল আকার মাছ রে কইরে, মাছ আমি আল্লাহ তোমার কইয়া দিয়ার আমার একজন পয়গাম্বর নৌকা থেকে সাগরের মোড়ের মধ্যে পড়ি গেছ, এনারে তোমার পেটের মধ্যে তুমি আশ্রয় দিলাও, ওগর আমি আল্লাহ তোমার কইয়া দিয়ার আমার নবী ইউনূসের রাই পরিমাণ ক্ষতি করিও না। সুবহানাল্লাহ। এক মাসে পেটো লইয়া দৌড় আরম্ভ করলো, আল্লাহ আরো বড় মাছ কইয়া দিল, মাছ তোমারে কইয়ার ও যে সামনে দিয়া যে মাছদার, ও মাছ ওগুলো তোমার পেটের মধ্যে তুমি আশ্রয় দিলাও, মগর তোমারেও কইয়া দিয়ার এই মাছের পেটের ভিতরে আমার একজন পয়গাম্বর আছেন, যতদিন আমি তোমার পেটে রাখমু অতদিন পর্যন্ত আমার মাছ আমার পয়গাম্বরের কোনো ক্ষতি তুমি করিও না। কিতাবের মধ্যে লেখেন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 1040 দিন পর্যন্ত মাছে সাগরের নিচ পর্যন্ত রাখলো রে ভাই, রাই পর্যন্ত কোনো ক্ষতি হইল না রে ভাই। 40 দিন যাওয়ার লগে লগে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে শুনতে পাই সাগরের নিচ তাকিয়া আল্লাহর মখলুকাত ফাতর হলে পড়া শুরু করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতর থেকে পাথর নামক মখলুকের তাসবিহাত শুনয়, সঙ্গে সঙ্গে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে আল্লাহর আদালতের মধ্যে শর্মিন্দা হইয়া ফরমায়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মেরে মৌলায়ে করিম, আয় মেরে পরওয়ারদিগারে আলম, আমি আপনার সামনাখানো স্বীকার করি আর আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাহবুদ নাই। আল্লাহ আমার নাম খান্তা জালিম মখলুকের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না, আপনার হুকুম অমান্যকারীর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না। যেই মাত্র নবী ইউনূসের আওয়াজ মাছের পেটের ভিতর থেকে আল্লাহর আদালতের মধ্যে তানি দোয়া খান্তা হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখাতারে মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত তুমি ছিলা, মগর দুনিয়ার কোনো মানুষে তোমার খবর খন্ত লইল না, তোমার আত্মীয় স্বজনে তোমার খবর পর্যন্ত করল না, তোমার বন্ধু বান্ধবে পর্যন্ত তোমার খবর লইলা না। একমাত্র আমি আল্লাহ তোমার মাছের পেটে রাখিয়া 40 দিন পর্যন্ত তোমার জীবিত রাখলাম। আর ও মাছের পেটের ভিতর থাকি তুমি যখন আমি আল্লাহরে স্মরণ করিলাইছ, আমি আল্লাহ তোমার স্মরণের লগে লগে তোমার জবাব দিয়া হইয়ার ই মাছের পেটের ভিতরে আর তুমি তাহা লাগতো নাই, ই মহা বিপদ থেকে আমি তোমার নাজাত দিয়ার। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ শুনছে না, বন্ধু হাজারো বন্ধুর অভাব নাই। এই যুবক হল টেকা তো আছে, বন্ধু আছে, টেকা নাই বন্ধু নাই, পয়সা নাই বন্ধু নাই। দুনিয়া স্বার্থপর, দুনিয়া নিমক হারামর জায়গা, দুনিয়া কোনো বন্ধুত্বর প্রশ্রয় স্বার্থ ছাড়া দেয়। এর লাগি দুনিয়ার মহব্বত সারি আখিরাতের মহব্বত যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী ইউনূসের দুয়ারে আল্লাহ কবুল করেন। মাছের পেটের ভিতরে বেদনা যন্ত্রণা শুরু হয়ে গেল। মাছে যখন বমি বমি ভাব ঘরে দেওয়াই, সাগরের মোড় তাকিয়ে আয়া মাছে হযরতে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে সাগরের কিনার মধ্যে ফেলাইয়া দিলা। আল্লাহ ই জায়গার মধ্যে ওয়াজ খান্তারে শেষ করেন না। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি তোমার কোনো উম্মত মুসিবতের মধ্যে পড়িয়া, তোমার কোনো উম্মত যদি কিয়ামতের আগ পর্যন্ত বিপদের মধ্যে পড়িয়া, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যদি আমার কোনো মায়ার মহব্বতের বান্দা রাত্রে 2টা 2টা 3টা মুসিবতের মধ্যে পড়িয়া, বিপদের মধ্যে পড়িয়া যদি একটাবার আমি আল্লাহর আল্লাহ বলিয়া ডাক দিলাই, আমি আল্লাহ কইয়া দিয়ার ই মানুষ জাতির আমার উম্মত রে, আমার ই গুলাম রে বিপদ থেকে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। হাজার মুসিবত হরেন, বিপদ হরেন। আরে ভাই, দুনিয়া তো ফুটানির জায়গা নাই, দুনিয়া অহংকারী আর তকব্বুরি করার জায়গা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই দুনিয়ার থেকে একদিন আপনার আমার প্রত্যেক মানুষ যাওয়া লাগবে রে ভাই। কিন্তু যাইতে সময় যদি ইলা কোনো আমল তৈয়া না যায়, ইলা কোনো নেক আমল যদি তৈয়া না যায়, খবরের দিন থেকে যদি কোনো বন্ধু আমার খবর লয় না, কোনো বান্ধবীও যদি খবর না লয়, আমার আত্মীয় স্বজনে আমার কবর দ্বারা গিয়াও যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া দোয়া না করে, আমার কবরটা আল্লাহ জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ কইয়ার ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা, ওই সমস্ত মানুষ জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হইবা যারার ভিতরে তাকওয়া নামক বস্তু পাওয়া যায়, যারার ভিতরে তাকওয়া নামক ডর পাওয়া যায়, এরাই জমিন দুনিয়ার সবচাইতে বেশি হেদায়েত প্রাপ্ত মানুষ হইবা। সুবহানাল্লাহ। আরে ভাই, হেদায়েত কাহাকে বলে, ডর কাহাকে বলে, ভয় কাহাকে বলে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত আল্লাহর একজন নাফরমান গোলাম আসলো রে ভাই। দিনে রাইতে সারা দিন দেখি নাফরমানি করতো, নারী জাতির লোকে মেলামেশা করতো। হর নাফরমানি করার কারণে গোটা গাঁওর মানুষে তার গলার মধ্যে জুতার মালা দিয়া
গলার মধ্যে জুতার মালা দিয়া জারু দিয়া বাইরাইতে বাইতে গাও ছাড়া করলা। এমন এক জায়গার মধ্যে তারা নিক্ষেপ করেন যে জায়গার মধ্যে গাছ বৃক্ষ বলতে কিচ্ছু নাই, যে জায়গার মধ্যে পানি বলতে কিচ্ছু নাই, খাইবার মতো কোনো বস্তু নাই। নাউযুবিল্লাহ। ওলা এক জায়গা ইলা জমিন আমরা রাসুন নানি কিছু ভাইয়ান খুব নাফরমানি করেন নেন, গাঁর মানুষে জানতে পারছে না, ও সারায় দরিয়া বাইরাইতে বাইরাইতে গোলার জুতার মালা দিয়া সাবরে গাও ছড়া করছেন। এমন এক জায়গার মধ্যে দিছেন দে ভাই, জায়গার মধ্যে পানি নাই, গাছ বৃক্ষ তরুলতা ফাতা পর্যন্ত কিচ্ছু নাই। ও জায়গার মধ্যে আল্লাহর নাফরমান যখন যায়, একদিন পর্যন্ত বাঁচি যায়, 2 দিন পর্যন্ত সহ্য করে, 3 দিন পর্যন্ত সহ্য করার বাদে যখন দেখে খানিও নাই ফানিও নাই, গাছ বৃক্ষ তরুলতা ফাতা বলতে কিচ্ছু নাই, গোটা শরীর একদম নিস্তেজ হয়ে যার, গোটা বডি খান্তা জমিনের মধ্যে নরম হয়ে যার। ওই সময় নাফরমানের চতুর্দিকে তাকায় আর চকুর পানি ফালায়, আর তার জবান দিয়া কয় আল্লাহ আমি জমিন নাফরমানি করলাম, হাজার নিমুখ হারামি করছিলে তো আর তোমার তো শান নাই, তোমার নাফরমানটে জমিন না খাই আমার ইলাইতায়। আল্লাহ আমি তো হাজার নাফরমানি করিয়া তোমার কাছে স্বীকার করিয়া আমার নাফরমানি পায় না চাইয়া তোমার রহমতর বান্ডারে দিছাইয়া আমি গুনাহগারের গোলাম রে মাফ করিয়া দিয়া যদি জমিন থেকে আমার বিদায় দেওয়ায় আল্লাহ ইমানের হালত বিদায় দিও। সুবহানাল্লাহ। খান্দা শুরু করছে, রিয়াল দিয়া খান্দের কোনো মানুষে হুনার নাই। 100 কিলোমিটার জায়গা মরুভূমি, চতুর্দিকে শুধু মরুভূমির বালু, উত্তপ্ত গরম বালু, খান্দিতে খান্দিতে কোনো কুল পায় না। এক পর্যায়ে আল্লাহর নাফরমান উবাত তাকিয়া যখন তাস করি আপনার মাটির মধ্যে পড়ে যায়, ওই সময় দেখে তার ফাও নিহবদ হয়ে যায় রে ভাই, হাতও নিহবদ হয়ে যায় গিয়া, গোটা শরীর যখন নিহবদ হয়ে যায় একমাত্র জিব্বা তুরা তুরা করেন। ও চকুর পানি ফেলায় কয় আল্লাহ তোমার নাফরমানে তোমার কাছে মাফ চাইয়ার, আমার নাফরমানির ভাই চাইলে তো তোমার রাই পরিমাণ মায়ার দয়া লাগতো না। আল্লাহ আমার সারা জিন্দেগির গুনার ভাই চাইয়ারে দয়াল, আজ আমার স্মরণ হইল দুনিয়াত নাফরমানি করিয়া যদি আমার এক কবর জাহান্নামও দিলাও, এই জাহান্নামের তাপ আমার মতো মানুষ সহ্য করতে পারতাম না। এর লাগি তোমার কাছে দোয়া করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দিলাও। ও হতাও খান হইতে হইতে নাফরমান জমিন থেকেই চলে যায় রে ভাই। যে সময় বান্দা ইন্তেকাল হয়ে গেল, নবী মূসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে বিশ্রাম করেন। আল্লাহ সরাসরি ডাকতে এখন দে নবী মূসা আলাইহিস সালাম তুমি তোমার বিছনার মধ্যে আরাম করডায়, আর এই দিকে আমার একজন আল্লাহর গুলাম, আমার একজন মায়ার মহব্বতর বান্দা মরিয়া তার ডেড বডি মরুভূমির মধ্যে ফালাইল। সুবহানাল্লাহ। ও নবী মূসা আলাইহিস সালাম আমার গুলামের ডেড বডি তুমি আনিয়া তোমার নিজ হাতে গোসল দেওয়ায়, আর জনতার মাঠের মধ্যে যখন উপস্থিত করবায় গোটা এলাকার মধ্যে তুমি এলান করিয়া দি আল্লাহ এই মানুষের জনতার নামাজ যত মানুষের জমিনের মধ্যে তোমরা পড়বাই এর আর পিছনের দিন দেখির গুণ আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। বারো ইসলো কিলা গড়তে বার করিয়া দিসলা কিলা জুতার মালা দি কিতা দি ভাই জুতার মালা দি। আর আমার ইয়া কিলা নবী মূসা আলাইহিস সালাম দৌড় আরম্ভ করলা, দৌড়ি দৌড়ি গিয়া লাশ গুয়ান আনিয়া গোসল দেওয়াইয়া সুন্দর করে খাফন দিয়া বেষ্টন করে এলাকার মধ্যে ঘোষণা করিয়া দেওয়া হয়, ও এলাকার মানুষ তোমাদেরকে হইয়ার এই মানুষের পিছনে যদি তোমরা জনতার নামাজ খান্তা আদায় করিলাও আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইলা অফার পাইলে মানুষ বইবনি, ইলা অফার পাইলে মানুষ বইবনি। এখন যদি মাইকে এলান করা হয় বলেও না আমরা আশা মাননীয় সিএম আইত্রা আর সারারে নগদ 1000 টাকা করে দিত এই নখে বইবাই লেখনটি মারিয়া দৌড়ার বই স্যান্ডেল জায়গার তাহলে আমরা আগে টেকা লই যাই হলে আনি ভাই। হ্যাঁ নবী মূসা আলাইহিস সালামের এলান শুনিয়া গোটা এলাকার মানুষে খাম খাস তৈয়া গোসল করিয়া জনতার মাঠের মধ্যে উপস্থিত হইন দেওয়াই। উপস্থিত হওয়ার লগে লগে সারা মানুষে নবী মূসারে বলল, নবী মূসা এত বড় আল্লাহর ওলি আমার এলাকার মধ্যে ছিল আমরা তো কোনোদিন দেখি নাই, যে মানুষের জনতার নামাজ খানতা আমরা পড়িতাম ও মানুষের চেহারা যত সময় পর্যন্ত দেখছি না, যত সময় পর্যন্ত এই মানুষের মুখ কান্তা দেখছি না অত সময় আমরা জনতা পড়িতাম নাই। সুবহানাল্লাহ।
ফেস উল্টা লাগ গেছে এখন। অত বড় অলি খান থেকে আইলা, হ্যাঁ আমরা গাঁও জীবনে দেখলাম না, শুনলাম না, চিনলাম না, আই যাবার কইন আমরা অলি দেখা লাগবো। নবী মুসা কইলা ঠিক আছে, খাবার খানুলা উদলা করইন, উদলা করিয়া দেখইন এ আল্লাহ তো হকু কোন করে ভাই জুতার মালা আল্লাহ। নবী মুসা ফরমাইন আমার উম্মত হল আল্লাহর তরফ থেকে ঘোষণা করা হয়েছে তোমরা যদি তার পিছনে নামাজ পড়ো আল্লাহ তোমরার পিছনের জীবনের গুনাহখানাই তোর মাফ করিয়া দিবা। সারা মানুষে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ এই কথা খান্তা কইলা আল্লাহ কোন কারণে কইলা খান্তা আল্লাহর কাছ থেকে জানো? আল্লাহ লগে লগে নবী মুসারে জবাব দিয়ে নবী মুসা তোমার বান্দারে তোমার উম্মতরে যখন এলাকার মানুষে জুতার মালা দিয়া গাঁও থেকে এমন এক জায়গার মধ্যে নিক্ষেপ করেন, বন্দা এই জায়গার মধ্যে একদিন উপাস, 2 দিন উপাস, 3 দিন উপাস থাকিয়া যখন কোনো কুল পায় না, ও বন্দায় আমার সামনে খানো তওবা করা আরম্ভ করেছে। এমন লাইনে আমার ডরাইয়া চকুর পানি ফালাইতে ফালাইতে এক পর্যায়ে বন্দা জমিন থেকে গেছে গিয়া। এর লাগে আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া দুনিয়ার সব চাইতে দামি অলিয়ে পরিণত করলাম। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে হাজারো গুনাহ করো, হাজারো নাফরমানি করো, কিন্তু আমার কাছে মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিলাইলাম। আপনি তার জন্য তার নামাজের ইমামতি করুন আর সুন্দর মতো তার দাফন করুন। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল বুজুর্গ হল লড়াচড়া খতরা আমি দোয়া করি লিতাম নি, তে লড়াচড়া করুন এখানে সিন্নি রয়েছে, সিন্নি খাইবা। সিন্নি আমি জাগাত দিয়া জাগাত বইয়া আপনারা সিন্নি খাবাইয়া এর বাদে দোয়া করিয়া যাইব লড়িবানি। আমি শেষ করিল, আমি বহুত দূরে যেতাম রে বা, আমি অন্য খাইয়া খাসার যেতাম, খাইলে আমার খাসার প্রোগ্রাম। আপনার লাখান গিয়া আপনার তো গিয়াও উতি রইবা তো নাল করিয়া, আর আমি তো আর নাল নাই ফিটির বেতনা লড়িতাম ফেলে দৌড় বুধ হইতা নাখর আওয়াজও বুধ হইতা কি পর্যন্ত হবে মারামি ও কথা রাখতে গিয়া আওয়া লাগে না। আইলে তো মাদ্রাসার প্রোগ্রাম বহুত প্রেশানিত পড়ে গেলাও না আপনারা ওনা এর লাগে আওয়া। এখন যদি আমার থইয়া আপনারা যান কি 3 মান লাগে আগে দিয়ে একগয়েন ফাঁক মারুন, আগে দিয়ে একগয়েন ফাঁক মারুন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জনতার নামাজ খান্তা পড়াইয়া দাফন করিয়া যান দেওয়াই। ও আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন হুদাল লিল মুত্তাকিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেদায়েত প্রাপ্ত মানুষ তারা হইবা যার ভিতরে তাকওয়া পাওয়া যাইব, আমি আল্লাহর ডর পাওয়া যাইব, ভয় পাওয়া যাইব। ইলা যদি বান্দা বান্দি জমিনতা হয় এরা জমিনে হেদায়েত প্রাপ্ত মুসলমান হইবা। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেদায়েত প্রাপ্ত মানুষ যারা হইবা, হেদায়েত প্রাপ্ত মুমিন যারা জমিনের মধ্যে হইবা, এরার মধ্যে সর্বপ্রথম সিফত আর গুণ আপনি দেখতে পাইবা। এরা আমি আল্লাহ অদৃশ্য আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করব আর 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে জমিন আদায় করব। আমি আল্লাহ তাহাদেরকে যে পরিমাণ মাল ও দৌলত দিলাম এর থেকে একটা অংশ আমার রাস্তায় সদকা করব। সুবহানাল্লাহ। আরে ভাই এই জমিনের মধ্যে দুনিয়ার পৃথিবীর কোনো মানুষে গরিব মানুষের দাম দেয় না। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোনো মানুষ ইলা নাই বিলাল রে চিনে না। ও বিলাল হাবশা দেশ তাকিয়া বর্তমান সাউথ আফ্রিকা ও জায়গার তাকিয়া বিলাল রে একজনে বেচিলা আর একজনে খরিদ করেন, একজনে বেচেন আর একজনে খরিদ করেন, একজনে বেচেন আর একজনে খরিদ করতে করতে মক্কাতুল মুকাররমার সব চাইতে বড় জালিম
উমা ইবনে খলফর ঘর পর্যন্ত ইয়া পৌঁছইন। হযরতে বিলাল উমা ইবনে খলফর ঘর প্রতিদিন সারাটা দিন কাজ করিয়া বিকালবেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির হইয়া খানায়ে কাবার ভিতরের মধ্যে প্রবেশ না করিয়া বারান্দার মধ্যে কুটার মধ্যে হেলান দিয়া বিশ্ব নবীদের চেহারার দিকে এক নজরে তাকাইন দেওয়াই আর নবীদের নসিহত গুলা শ্রবণ করেন। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার লগে লগে বিশ্ব নবী ফরমান সাহাবায়ে কেরাম হল একজন খালা মানুষ, বাট্টি মানুষ দেখি প্রতিদিন আমার সামনা খানায় না বইয়া ও জায়গার থাকি দাঁড়াই আমার নসিহত শুনন আর দাঁড়ে চকুর পানি ছাড়ন। ও মানুষের পরিচয়টা কি তোমরা আমার সামনে তুলিয়া দিতে পারো ভাই? সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঈদ সাহাবীর খদি মানুষের কথা যে আপনি আমাদেরকে জিকার খতরা ইগু মক্কার সবচাইতে বড় জালিম উমা ইবনে খলফর গোলাম যার নাম হইয়া থাকলো বিলাল। ই বিলাল বড় এতিম, বিলালর মাও নাই, বিলালর বাবাও নাই। ও জালিমর গর খাম খরইন নাউযুবিল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই ফরর দিন যখন নবীজির সামনে যায়, নবীজির ডাক দিয়া ফরন, ও বিলাল তোমারে কইয়া দিয়ার ই জায়গার মধ্যে দাঁড়াই আমার নসিহত শুনিও না, দয়া করি আমার সামনা খানো তুমি তো শিফানো আর আমার দ্বার খানো বই আমার দস্তে নবুয়তের হাতের মধ্যে হাত রাখিয়া মন ভরিয়া আমারে দেখো আর নসিহত শুনো। হযরতে বিলালে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বিলাল খালার গরিবর কারণে মক্কার কোনো মানুষে আমার দাম দেয় নাই, মক্কার কোনো মানুষে আমার জমিনের মধ্যে ইজ্জত পর্যন্ত দেয় নাই। ওগো আল্লাহর নবী, একমাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে না চিনিয়া না জানিয়া আপনার দ্বার খানো বসার সুযোগ দিলাই আর আপনি আমার লগে মন ভরিয়া কথাবার্তা করলাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমাইন, দে বিলাল, আল্লাহ আমারে জমিনে ফাটাইছে খালার দোলা বিবেচনা করার জন্য নাই, আল্লাহ আমারে জমিনে ফাটাইছে খে ধনী খে গরিব ইটা নিয়া বিশ্লেষণ করার জন্য নাই, আল্লাহ আমারে জমিনে ফাটাইয়া দিছে দুনিয়ার প্রত্যেকটা মানুষের মূল্যায়ন করার জন্য। সুবহানাল্লাহ। হযরতে বিলালে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার আত্মীয়স্বজন বলতে কেউ নাই, আমি আপনার বড় বড় এতিম। বিশ্ব নবী লগে লগে ফরমাইন, ও বিলাল, তুমি যেমন জমিনের মধ্যে এতিম, আল্লাহ আমারেও জমিনে এতিম বানাইয়া জমিনও দিছেন। সুবহানাল্লাহ। ও বিলাল, তোমারে কইয়ার গোটা মক্কার বেঈমান আর মুনাফিক হল তোমার লগে তাহক আর না তাহক, আমি আব্দুল্লাহ মুহাম্মদে তোমারে কইয়ার যতদিন পর্যন্ত তুমি জমিনের মধ্যে তাহওয়ায় আমি নবী তোমার পাশে থাকমু। সুবহানাল্লাহ। বিলালে হাবশিয়ে নবীজিরা তো ইসলাম ধর্ম গ্রহণ করিয়া গেলা গিয়া মক্কার জালিমর খানো খবর গেল গিয়া, ও মা ইবনে খলফ, তোমার ঘরে যে গুলাম তাকে ইগুতন আব্দুল্লাহ মুহাম্মদ রাত মুসলমান হয়ে গেছে। উমা ইবনে খলফে হযরতে বিলাল দে বিকালে ডাক দেই, হযরতে বিলালের জবাব দেন, ও আমার মালিক, তোমারে কইয়ার আমি যদিও মুসলমান জন্মগ্রহণ করছি, আপনার যতখান দায়িত্ব আছে, যতখান খাদার খামগুলা জমিন আছে, সব খামগুলা আমি জমিন করিয়া দিয়া যাইমু, মগর আব্দুল্লাহ মুহাম্মদর লোক ছাড়তাম নাই। সুবহানাল্লাহ। তফসিরের কিতাবের মধ্যে লেখন দেওয়াই বিলালে হাবশি সকালবেলা খাম খাজা টানিত লাগন। ও সময় উমা ইবনে খলফে বিলালে হাবশিরে গড় তাকিয়া নিয়া উত্তপ্ত মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া বিলালে হাবশির শরীর থেকে সব কাপড়গুলা খুলিয়া ফেলায় আর আংটার মতো লাল রড আংটার মতো লাল গরম করিয়া হাত গুলারে পিছনের দিকে বান্ধিয়া ফাও গুলা রশি দিয়া বান্ধিয়া বিলালে হাবশিরে মরুভূমির উত্তপ্ত গারুন বালুর মধ্যে হুতাইয়া তৈয়া বুকুর উপরে একটা উদনের কুণ্টলি উদনের পাথর চাপা দিয়া আর বিলালর ঠেঙ্গল লগে বিলালর ফাউল লগে রশি বান্ধিয়া গুড়ার ফাউল লগে রশি বান্ধিয়া গোটা মরুভূমি ওখান চক্কর দেওয়ায় আর আংটার মতো লাল আপনার রড দিয়া বিলালে হাবশির শরীরের মধ্যে আঘাত করেন। হযরতে বিলালে ফরমাইন, মনিব, এই জমিনে আমার বাবাও নাই, আমার মাও নাই,
আল্লাহ আমার এতিম বানাইয়া তোমার কাছে পৌঁছাইয়া দিছ, তুমি আমার এইরকম নির্যাতন খান্তা জমিন করিও না। তোমার নির্যাতনের কারণে আমার শরীর থেকে সারা মাংসগুলা গলি গলি যারে গিয়া। জালিমে লগে লগে কইল, রে বিলাল, আমি উমাই ইবনে খলফে তোমারে কইয়ার, যদি আব্দুল্লাহর ফা মুহাম্মদর লক কান্তা তুমি জমিন ছাড়ি দিলাও, আমি তোমারে আর জীবনে কোনোদিন কষ্ট দিতাম নাই। হযরতে বিলালে ফরমাইন, আমার মালিক, আমারে মারতে মারতে আমার শরীর খান্তা যদি টুকরা টুকরা জমিন করিলাও, এর বাদেও আল্লাহ আল্লাহ রসুলের মোহব্বত ছাড়িতাম নাই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখন দেওয়াই হযরতে বিলাল ডে বাইরাইতে বাইরাইতে গোটা শরীরের চামড়া গুলা টুকরা টুকরা হইয়া ফুরি গেল গিয়া, শরীরের মাংসগুলা পর্যন্ত টুকরা টুকরা হইয়া ফুরি গেল গিয়া। সকাল থেকে এখন পর্যন্ত বিলালের মুঠে এক কাতরা পানি পর্যন্ত যায় নাই। 2 নম্বর দিন পর্যন্ত এইভাবে নির্যাতন করা শুরু করলো রে ভাই। 3 নম্বর দিন উমাই ইবনে খলফে হযরতে বিলাল হাবশির জিব্বা মুবারকে দিয়া একটা আংটার মতো রড রে গরম করিয়া জিব্বার মধ্যে ঢুকাইয়া দিলাই। নাউযু বিল্লাহ। হযরতে বিলালের সঙ্গে সঙ্গে, ও আমার মনিব, আল্লাহ আপনারে শক্তি দেওয়ার কারণে, বল দেওয়ার কারণে এত নির্যাতন করার বাদেও তুমি শান্ত হও নাই। আমার জিব্বার ভিতরে তুমি রড ঢুকাইয়া দিলাইলাই, ও জিব্বা দিয়ে আমি আল্লাহর ইবাদত খান্তা জমিন করতাম। আমার জিব্বার মধ্যে তুমি রড ঢুকাইয়া দাও, কোনো অসুবিধা নাই। যতক্ষণ পর্যন্ত আমার অন্তর শ্বাস আর প্রশ্বাস জমিন আছে, অতদিন আল্লাহ আল্লাহ রসুলের মোহব্বত হরতো নাই। সুবহানাল্লাহ। তফসিরের কিতাবের মধ্যে লেখন দেওয়াই, এই মাত্র আংটার মতো গরম রোটখান জিব্বার মধ্যে ঢুকায়, সঙ্গে সঙ্গে বিলালে হাফসির উঠখান তা তলিয়া 2 টুকরা হয়ে যায় গিয়া, টুকরাখান তলিয়া 2 টুকরা হয়ে যায় গিয়া রে ভাই। উমাই ইবনে খলফে এমন নির্যাতন করলো, গিয়া খান লাগাইয়া দেখে বিলালে হাফসির শরীরের মধ্যে কোনো হবত নাই। বিলালে হাফসির চোখ গুতা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে গিয়া, শরীর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে, গোটা শরীর থেকে রক্তর সাহা গুলা জমিনের মধ্যে ফুরিয়া যার। হযরতে আবু বকর গিয়া ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরার ভাই বিলালটা যদি আপনি আজকের ভিতরে যদি জমিন আযাদ না করেন, আমার ভাই বিলালটা হয়তো খাইলার গিয়া কোনোদিন জীবিত হইতাম নাই। আমার নবী ফরমাইন, সাহাবায়ে কেরাম হল, আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদে মসজিদে খানায় কাবার মধ্যে বইয়া হইয়ার আমার খলিঞ্জার টুকরা বিলালটে দিন তুমি আজাদ করিয়া দিবাই, এনর লাগে আমি জন্নত ওয়াজিব করিয়ার। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে দৌড় মারিয়া যাইন দেওয়াই, গরিব মানুষ, যা সম্পদ আসলো, যা সোনা গয়না বিবিটাই নাসলো, আওলাদটাই নাসলো, সবগুলা জমাইয়া লইয়া বিশ্ব নবীজির খেদমতের মধ্যে হাজির হইন। আমার নবী ফরমাইন, আবু বকর, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিয়ার দুনিয়ার জীবনে তুমি আমার বন্ধু আসলায়, আখিরাতের ময়দানও তুমি আমার বন্ধু তাহওয়ায়, আমার দ্বার থাকি তোমার হরাইতাম নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ভাই দৌড় মারিয়া যায়, গিয়া হযরতে বিলালের শরীরের মধ্যে টাচ করয়, দেখেন হযরতে বিলালের শরীর এখানে ঠান্ডা হয়ে গেছে গিয়া রে ভাই, গোটা শরীরের মধ্যে কোনো চামড়া নাই, মাংস পর্যন্ত নাই, উলঙ্গ অবস্থায় বিলাল দেহ হতাইয়া রাখা, শরীরের মধ্যে বুকুর মধ্যে কুইন্টালি ওজনের পাথর রাখিয়া তো হযরতে আবু বকরে উমাই ইবনে খলফে কইন্ডে জালিম, ও তোমার যতগুলা সম্পদ তুমি আমার সামনে খানো ডিমান্ড খসলাই, সব সম্পদ তোমার তো তুলিয়া দিয়ার, এর বিনিময়ে আমার বিলালকে তুমি আমার কাছে সমঝাইয়া দিলাও। 2 জন সাহাবায়ে কেরাম হলে বিলালে হাবশিরের দরিয়া, একজনে হাতের মধ্যে ধরেন, একজনে মাথার মধ্যে ধরয়, আর একজনে ফাওর মধ্যে দরিয়া টানি টানিয়া বিশ্ব নবীর খেদমতের মধ্যে যখন হাজির করন দেওয়াই, ও বিশ্ব নবী বিলাল দে ফরমান, বিলাল, আমার উপরে ঈমান আনার কারণে, আমার আল্লাহর এক আল্লাহ মানার কারণে তোমার লগে এত নিচু আচরণ করা হইল, আমি নবী তোমার একটাবার দেখা যাইতে পারি নাই, তুমি আমার উপরে কোনো বেজারি খান্তা আনিও না। খোসাইন দেওয়া বিলাল, এখন তোমার কোন হালত, তুমি কোন হালতের মধ্যে জিন্দা আছো? হযরতে বিলালে যেই মাত্র বিশ্ব নবীর আওয়াজ খান্তা খানে দিয়া ঢুকে রেওয়াই, ফাল মারিয়া চোখ খুলিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই জালিমে আমার 1 দিন 2 দিন
3 দিন পর্যন্ত এক কাতরা পানি দেয় নাই, এক ফুটা পানি পর্যন্ত দেয় নাই, এক লোকমা দানা পর্যন্ত দেয় নাই। এর বাদে গরম আংটার মতো রড দিয়া বাইরেইতে আমার জিব্বা পর্যন্ত 2 টুকরা করলো, আমার জিব্বা পর্যন্ত খানা করলো, ঠোঁট পর্যন্ত 2 টুকরা করিয়া দিল। নবী যখন আপনার আওয়াজ খানটা আমার খানে দিয়া ঢুকলো, আমি এখন পুরা সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বিলাল রে তো ইজ্জত দিলা রে ভাই, আল্লাহ বিলাল রে তো সম্মান জমিন দিলা। বিশ্ব নবী যখন মেহরাজের মধ্যে যায়, জ্ঞানীদের জন্য তোর ভিতরে যখন ফাউ মুবারক ঢুকায়, ওই সময় শোনা যায় বিশ্ব নবীর জন্য তোর ভিতরে কোন একজন মানুষের জুতার আওয়াজ শোনা যায়। বিশ্ব নবী ফরিস্তা হলে দিকার ন ফরিস্তা হল, এখন পর্যন্ত আমার জন্য তোর ভিতরে প্রবেশ করি নাই, আমার জন্য তোর ভিতরে খার জুতার আওয়াজ খানটা শোনা যায়। ফরিস্তা হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তোর ভিতরে একমাত্র কালা সাহাবী হযরত বিলালের জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। নবী যে মসজিদে নববীর মধ্যে ফরমান দে বিলাল, জমিনের মধ্যে এত কষ্ট করলা, এত কষ্টের বিনিময়ে তুমি দিন পাইলা, কিন্তু এখন কথা তুমি আমারে লুকাইও না, কি এমন আমল খানটা জমিনের মধ্যে তুমি করো, আমার আগে আমার জন্য তো তুমি প্রবেশ করলাই। সুবহানাল্লাহ। হযরত বিলাল আরজ ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত কোনো মানুষ আমার আমলের কথা শুনে নাই, আমি লুকাইয়া আমল খানটা জমিনে করতাম। প্রতিদিন অজু করিয়া তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ প্রতিদিন আমি আদায় করতাম। হয়তো আল্লাহ আমারে আপনার আগে জান্নাত দিছেন। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় ও বিলাল, তোমারে কইয়ার আমি যখন জমিন যতদিন পর্যন্ত জমিন থাকমু, আজ তাকিয়া তুমি আমার মুয়াজ্জিন, ওয়াক্তি নামাজের আজান খানটা তুমি দিবাই। আর ও সাহাবায়ে কেরাম হল, আমার বিলালকে আমি মুয়াজ্জিন নিযুক্ত করলাম, কারণ আমার বিলালে যখন আজান খানটা দিবা, আমি নবী বিলালের আজান শুনিয়া হুজরা মুবারক ঠিকিয়া থাকতাম পারি না। আল্লাহ বিলালের কণ্ঠরে কবুল করছেন। সুবহানাল্লাহ। হযরত বিলালে আজান দেন দে ভাই, হঠাৎ একদিন বিশ্ব নবীর ডাক দিয়া ফরমান ও বিলাল, আজ তাকি আর তুমি মদিনার তাকিও না, মদিনা সারিয়া তুমি সিরিয়ার জমিনে চলে যাও। হযরত বিলালে ফরমান ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যদি অন্য কোনো কাজ থাকে, অন্য কোনো কাম থাকে আমার হোকা, সব কাম করতে আমি রাজি আছি, মগর আপনারে সারিয়া আমি মদিনার তাকি যাইতাম নাই। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন দে বাপ বিলাল তুমি যাও, আমি তোমারে হুকুম করিয়ার। বিলালে গাইট বুসকা গুল করিয়া বেডিং লইয়া আসবাবপত্র লইয়া যখন গর্ত গিয়ে রওনা দেন, কতখান যাই নাবার ঘুরিয়াইন, আয়া নবীদের হাত মুবারকর মধ্যে চুমা খাইয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, যে নবীদের চেহারা মুবারক দেখে আমি ইসলাম ধর্ম জমিনের মধ্যে গ্রহণ করলাম, যে নবীদের চেহারা মুবারক দেখিয়া মক্কাতুল মুকাররমার মধ্যে এত নির্যাতন সহ্য করলাম, এই নবীদের চেহারা খানটা না দেখে আমি কেমনে সিরিয়ার জমিন থাকমু। আপনার কাছে রিকোয়েস্ট করিয়ার আপনি আমার সিরিয়ার যাইতে আপনি বাধা খানটা দেখুয়া। নবীজি হা কি না কিচ্ছু কন্যা রেওয়াই। বিলালে হাবশি কতখান যায়, আবার খান্দি খান্দি চিৎকার দিয়া নবীজির খেদমত হাজির হয়। নবীজি এখন দে বিলাল, তোমারে আমি কইয়া দিয়ার, দুনিয়ার ক্ষেত্রে যদি তোমার লোকে আমার দেখা না হয়, মদিনা মক্কাত আখিরাতুর ময়দান তোমার লোকে আমার সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। বিলাল জান গিয়া রাওয়াই 2 বছর বাদে বিশ্ব নবী বিলালে হাবশিরে খাবে দেখায়, ও বিলাল তুমি কি আমার উপরে এত রাগ করলাই, তুমি কি আমার উপরে এত গুসা করলাই, আমারে দেমতে তুমি মদিনা মুনাওয়ারাত তুইয়া গেলাই, একটা বারও কি তোমার জানে হয় না আমি নবীর লগে তুমি মুলাকাত করতাই। সুবহানাল্লাহ। বিলাল সারা ব্যবসা বাণিজ্য তুইয়া রে ভাই, বিবি বাচ্চা ওলাদ হল তুইয়া পাগলের মতো রওনা দেন মদিনার দিকে। মসজিদে নববীর বাউন্ডারির এরিয়া যখন ঢুকন, নাক দিয়া শ্বাস টানা শুরু করেন, নাক দিয়া শ্বাস টানিয়া দেখুন বিলালর নাকে দিয়া মেশকি আম্বরের গ্রান ঢুকে না গিয়া হাউ মাউ ডাকাইয়া খান্দন। মসজিদে নববীর ভিতর পর্যন্ত হযরতে বিলাল যায়, চতুর্দিকে পাগলের মতো ছুটাছুটি করেন, বিশ্ব নবীর সন্ধান পাই না।
সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম করে ডাকা শুরু করেন দেওয়াই। ও সাহাবায়ে কেরাম বলে ফরমান, বিলাল তুমি যখন বিশ্ব নবীজির কাছ থেকে বিদায় লইয়া গেলায়, কিছুদিন পরে বিশ্ব নবীর জমিন থেকে বিদায় হয়ে গেছ। হযরতে বিলালে ফরমাইন, সাহাবায়ে কেরাম হল বিশ্ব নবী তো আমার খাবার মধ্যে আমার দাওয়াত দিলা, আমি বিলাল নবীজির লগে মুলাকাত করবার লাগি পাগল হইয়া আইলাম। এই নবীজিরে যদি না দেখি আমি বিলাল জমিন কেমনে থাকতাম? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে সান্ত্বনা দেন দেওয়াই। হযরতে আবু বকর বলেন, ও বিলাল একটাবার মসজিদের মিনারের ধরে আজান দিলা। হযরতে বিলালে বারবার না করেন দেওয়াই। শেষমেশ মুহূর্ত যখন মিনারাত যায়, আল্লাহু আকবার পর্যন্ত হইন গিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও পর্যন্ত নিজের কন্ট্রোল করেন। যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ খান্তা যেই মাত্র উচ্চারণ করেন, সঙ্গে সঙ্গে বিলাল জমিনে বেহুশ হয়ে যান। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবিয়ে কি আজান খান্তা ফুরাইন দেওয়াই। বিলালে হাফসি আজান তাকে হুশ হয়ে যায়। ও হুশ হওয়ার বাদে পরের দিন হযরত আবু বকর জিজ্ঞাসা করেন, ভাই তুমি আমারে খরিদ করছো, যদিও আমার আজাদ করিয়া দিছ, মগর তোমারে আমি কইয়া দিয়ার আমি মদিনাত থাকতে পারি আর না, কারণ দে নবীর লাগি আমার জীবন খান্তা বলিদান দিলাম, এই নবীর কোনো সন্ধান পাই আর না, আমার আর মদিনা খানো তুমি আটকাইও না, আমার খলিন যা বরদাস্ত হইতো নাই। সুবহানাল্লাহ। ও বিলাল দের ভাই, আল্লাহ এত দাম দিলাম, এত ইজ্জত দিলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে যখন হিসাব আর নিকাশ শেষ হইব, আল্লাহর নবী যে সোয়ারির মধ্যে আরোহণ করবা, ও সোয়ারির লগুনের মধ্যে দড়ি দড়িয়া বিশ্ব নবীর জন্য তো বিশ্ব নবী ঢুকার আগে হযরতে বিলাল আগে প্রবেশ করবা। সুবহানাল্লাহ।